পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছে। যেদিন আমার মায়ের পেটে 4 মাস, সেদিন আমার ভাগ্য আবার লেখা হয়েছে। আমি কি করে খাবো সেটা উপরে লেখা আছে। আমি ফুফুর জমি খাবো না, আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা বলতে পারবে না তুমি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার ফুফুর জমি যেন তোমার বাপের দখলে না থাকে। তোমার বাপ জালেম, তোমার বাপের বিচার পরে হবে। তোমার বাপ বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। শুনুন, সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এখন উপস্থিত আছে, মাটির নিচে আছে, যেখানে থাক আছে। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইদিন জাহান্নাম ওয়ালাহা সাবুনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক। জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঝুঁকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা। এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000। আপনাকে আমি কি দিয়ে বুঝাই টেনে নেওয়া বিষয়টি কেমন হবে? আপনারা রাস্তাঘাট তৈরি করতে দেখতে পাচ্ছেন যে একটা মেশিন, বিশাল একটা লোহা, আপনার কয়েক কোটি মণ ওজন, তাকে এইভাবে টেনে ধরে রশি দেখতে পাচ্ছেন, ধীরে 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 আর এক জায়গায় নামিয়ে দিল। লোহার রশি দেখা যাচ্ছে, বিশাল রশি। এরকমই লোহার রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে সব। আর এই প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। কিভাবে টেনে নিয়ে যাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবে না আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। তবে পশু প্রাণী জাহান্নামে জান্নাতে যাবে না। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে নাও। কাজে আপনি মাজলুম, এক জমি 7 বার বিক্রি করেছে, আপনি নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন, জমি দখল করতে পারলেন না। আপনি ধৈর্য ধারণ করুন, বিচার হবেই হবে। সেদিন কেউ ঠেকাতে পারবে না, বিচার হবেই হবে। আপনাকে আমি সেদিন বলেছিলাম দেবয়ে যে সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবেই। 2, দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদে, দাওয়াতুল ওয়ালিদাইনে আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের উপরে। খুব সাবধান, আপনাকে আমি সেদিন অনুরোধ করেছি, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে অন্যায় করেছে করেছে, ভুল বুঝেছে, আপনি একটু ছেলেকে বলেন, আব্বু তোমাকে কত আদর যত্ন করে মানুষ করলাম, আব্বু তুমি আমাকে এইভাবে কথা বললে। আপনার স্ত্রী বলবে, আব্বু তোমাকে আমি কত আদর যত্ন করে মানুষ করলাম, দুধ খাওয়ালাম, পানি খরচ করলাম, পেশাব পায়খানা পরিষ্কার করলাম, তুমি আজকে এইভাবে কথা বললে। আব্বু এই কথা বলেন, ছেলের জন্য কোনোদিন বদদোয়া করিয়েন না। আল্লাহর নবী বলছেন, লা তাদু আলা আনফুসিকুম, নিজের উপরে বদদোয়া করো না। নিজের উপরে বদদোয়া মানে এসব ঝামেলা সহ্য করতে পারি না, বেঁচে থাকার চেয়ে মরাই ভালো।
এটা হলো নিজের উপরে বদদোয়া। কথা কি বুঝতে পারলেন? জীবনে এইরকম দোয়া করবেন না, ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সার ঝামেলা আর সহ্য করা যায় না, এই টাকা পয়সা না থাকাই ভালো। এটা হলো সম্পদের উপরে বদদোয়া করা। জিন্দেগিতে কোনোদিন অর্থ সম্পদের উপরে বদদোয়া করিয়েন না। মুসলিম আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে তাদের খারাপ দেখে বদদোয়া করবেন না। একদিন যদি বদদোয়া করেন তাহলে ধ্বংস হয়ে গেছে, জিন্দেগিতে আর খাড়া হতে পারবেন না। ও পারবে না। এক মিনিট আমার দিকে খেয়াল করেন। এই ছেলে, রেডি হয়ে বসো। আর একজনের গায়ে হাত দিয়ে আছো কেন? ভালোভাবে রেডি হও। আপনি আমার দিকে দেখেন। এক মিনিট আমার দিকে দেখেন। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করছিলেন। জোরাইজ একজন পরহেজগার মানুষ। আজ থেকে নিয়ে হাজার বছর আগেকার ঘটনা, বুখারী মুসলিমের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানাতে ইবাদত করছিলেন। ফাজাত উম্মুহু, তার মা আসলেন। ফাদাতহু, মা এসে ডাকলেন। জোরাইজ ওহ ইসল্লি, সে নামাজ পড়ছিল, সালাত আদায় করছিল। ও ইয়াকুলু ফি নাফসিহি, সে মনে মনে বলছিল, উজিবুহা আও উসাল্লি, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। এই দেরিটা মা সহ্য করেননি। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিথু হাজা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই বদদোয়া করে মা চলে গেছেন। ফাতারাজাত লাহু ইমরা, তাৎক্ষণিক একটা মহিলা চলে এসেছে। মহিলা চলে এসে বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। বাবা, জোরাইজ নাকচ করলো। ছি 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 ছি, বলো কি তুমি? জোরাইজ নাকচ করলো। ফাআতাত আর-রাইয়া, এই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত, একটি বাচ্চা জন্ম দিল। ওয়াকারাত হুয়া মিন জোরাইজ, চট করে বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, তার গির্জা ঘরকে এবং ভেঙে চুরে ধুলা করে দিল। ওয়াসাব্বুহু, তাকে অকথ্য ভাষায় গালি দিল। বেটা, গির্জা ঘরে ইবাদত করো, বেটা জেনা করো, তুমি ধর্মের নামে ফাইজলামি করো। যার যা ভাষা অকথ্য ভাষায় গালি দিল, পিটালো, বাড়িঘর ভেঙে দিল, রাস্তায় নামিয়ে দিল। ফাকামা ওয়াতাওয়াদ্দা ওয়া সাল্লা রাকাতাইন, জোরাইজ উঠলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। এরপর ওই দুধের বাচ্চা, ওই বাচ্চাটাকে গিয়ে বলছে, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। গ্রামের লোক বলল, নাবনাও সওমাতাকা বিযাহাবে, আপনার গির্জাঘর স্বর্ণ দিয়ে আমরা বানিয়ে দিব। জোরাইজ বলল, লা ইল্লা বিত্তুরাব, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। বুখারী মুসলিম। আপনাকে আমি 1 মিনিট দেখাতে চেয়েছি, জিন্দেগিতে কোনোদিন ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ভুল করেছে, আপনি বাপ তাকে মাফ করেন, তাকেই বলেন, বেটা তোমার ভুল হচ্ছে, তুমি আমাকে মূল্যায়ন করো। এই কথা আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছিলাম, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য। জাহান্নাম কথা বলতে পারে, আশ্চর্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজাতিন নারু ওয়াল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে, লিমা উসিরতু আল মুতাজাব্বিরিনা বিল মুতাজাব্বিরিনা আল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকার